আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এস অল এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম দশমিক থেকে হেক্সাডেসিমালের রূপান্তর। আমরা আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিকের রূপান্তর। আমাদের এই অধ্যায়ে কাজ হলো চারটে সংখ্যা নিয়ে: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। সো আমরা দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটা সংখ্যাতে রূপান্তর করেছিলাম। এই দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাতে আমরা রূপান্তর করেছিলাম। আমাদের এই ক্লাসগুলি শেষ। এখন বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব। আজকে আমাদের ক্লাসটাই হচ্ছে বাইনারি থেকে দশমিকের রূপান্তর। চলেন আমরা ক্লাসে যাই। এখানে দুইটা ভুলে গেছি। আমাদের আমরা বাইনারি সংখ্যাটা বুঝবো কীভাবে? সবসময় প্রত্যেকটা সংখ্যার নিচে একটা ভিত্তি দেওয়া থাকে, এটা অবশ্যই থাকবে, ভিত্তিটা দেওয়া থাকবে। যেমন এখানে 2 দেওয়া আছে, যদি অক্টাল থাকতো তাহলে এখানে 8 দেওয়া থাকতো, যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে 16 দেওয়া থাকতো, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 2, তার মানে এটা আমাদের বুঝতে হবে বাইনারি সংখ্যা। আর তাছাড়া বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 0 এবং 1। বাইনারিতে কখনোই 0 এবং 1 ছাড়া সংখ্যা হবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। বাইনারিতে কখনোই 0 এবং 1 ছাড়া সংখ্যা হবে না। 0 এবং 1 ছাড়া সংখ্যা হবে না। এখন আমাদেরকে দশমিকে রূপান্তর করতে হবে। আমরা এখন দশমিকে রূপান্তর করি। চলেন। 1 0 1 1 0 1 0 এই সংখ্যাকে ইয়েতে রূপান্তর করব আমরা এখন দশমিকে। এখন আমি যেটা লিখব এইটা হচ্ছে সূত্র। এই প্রথম লাইনটা বোঝানোর মতো কিছু নেই, এটা সরাসরি মুখস্থ করতে হবো। আর আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই পাবেন। তারপরে যতটুকু আছে ওইটা হলো বোঝার জিনিস, কিন্তু এখন আমি যেটা লিখব সেটা সূত্র। এই মাধ্যমটা ছাড়া অন্য কোনো মাধ্যম নাই যে আমরা বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব। চলেন আমরা লিখি। আমাদের প্রথমে সংখ্যা আছে 1, বাম পাশ থেকে এই 1, প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 1। আমরা 1টা লিখে নিব এখানে। এটা অবশ্যই গুণ করতে হবে, প্রথম সংখ্যাটা আছে আমাদের 1 এর পরে আমরা ইন্টু দিয়ে নিব। তারপর ইন্টুর পর এইখানে আমরা এখন কি দিব? এখানে হচ্ছে আমাদের 2, এই 2 দিব। এখানে আমরা 2 দিব। এখানে আমরা 2 দিব। 2 কেন দিলাম? আমরা এখানে 2 কেন দিলাম? 2 দেওয়ার কারণটা হচ্ছে, আমরা যদি এখানে এই 2টা না দিই তাহলে আমরা দশমিকে রূপান্তর করতে পারবো না। এখন যদি এখানে অক্টাল সংখ্যা থাকতো তাহলে আমরা এই 2 এর পরিবর্তে 8 দিতাম, কারণ আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8। যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে এখানে আমরা 16 দিতাম, কারণ হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 বা 16, আমরা 16 দিতাম। এখন দশমিকে রূপান্তর করতে গেলে অবশ্যই এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার সাথে আমাদের যে সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করতেছি ওই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ করতে হবে আমাদের। চলেন আমরা ফুল লিখে ফেলি। 2, তারপর একটা মাল্টি অথবা যোগ দিতে হবো, তারপর আমাদের 0 আছে, আমরা 0 ইন্টু আবার আমরা 2 দিয়ে নেব, 2 যোগ, তারপর আছে আমাদের 1 ইন্টু 2 যোগ, তারপর আমরা আরেকটা 1 আছে, 1 ইন্টু 2 যোগ 0 আছে একটা, 0 ইন্টু 2, তারপর আমাদের একটা 1 আছে, 1 আছে আমাদের, 1 ইন্টু 2 যোগ 0 আছে একটা, 0 ইন্টু
টু। দেখা যাচ্ছে এখানে একটু বুঝতে কষ্ট হলে আমি নিচে লিখে দিচ্ছি, সমস্যা নাই। 1 2 3 4 5 6 7 আছে আমাদের এখানে, 7 আছে আমাদের। 1 2 3 4 5 6, হ্যাঁ আমাদের ঠিক আছে, 7 আছে। যদি বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাহলে আমি উপরে লিখে দিচ্ছি। এটা আমি এখানে উপরে লিখে দিচ্ছি যোগ 1 সরি, এটা আমাদের 0 হবে, 0 ইন্টু 2। এটা আমরা একটু উপরে লিখে দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে। যাই হোক, এইটা এভাবে আগে লিখতে হবো। আমাদের এখানে 7টা সংখ্যা আছে, আমরা 7টা সংখ্যা এভাবে এই দিক থেকে আমরা লিখে নিলাম। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে বিশেষ করে এই অঙ্কের ডান দিক থেকে এভাবেই করতে হবো। আর এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই যে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব। এখানে 0, প্রথমে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। আমরা অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই ডান দিক থেকে আমাদের 0 1 2 3 4 5 6 এভাবে আমাদের লিখতে হবে। যদি এভাবে না লিখে আমরা যদি আপনারা আরেকটা ভুল করেন, ছাত্ররা আরেকটা ভুল করে, কী বল, এই যে 0 আছে, 0-র উপরে 1 দেয়া, এই যে এইটা মানে এই যে সংখ্যা, এই সংখ্যার উপরে 0, এই সংখ্যার উপরে 2, এই সংখ্যার উপরে 3, এটা হচ্ছে না কিন্তু। কারণ অবশ্যই মাথায় রাখবেন, আমরা কিন্তু যে সংখ্যা দ্বারা গুণ করতেছি ওই সংখ্যার ভিত্তির, মানে এই সংখ্যাটার উপরে আমরা কিন্তু এগুলা দিচ্ছি, 0 1 2 3 এগুলা দিচ্ছি। এটা অবশ্যই মনে রাখবেন। এখানে কিন্তু অনেকেই ভুল করে, কি ভুলটা হলো, এখানে দিব এই 1, এই 0, এই 1, এগুলোর উপর কিন্তু হবে না, আমাদের হবে এই 2, এই 2, এই 2। এটা সবসময় মাথায় মনে রাখতে হবে। আর এটাই একমাত্র পদ্ধতি, যা এইটা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই যে আমরা দশমিকে রূপান্তর করব। যে কোনো অক্টাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো একে আমরা এই পদ্ধতি ছাড়া কিন্তু আমরা রূপান্তর করতে পারবো না। আমি আবারও বলে দিচ্ছি, এটার নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে আমরা 1 লিখব, গুণ লিখব, এবং এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার ভিত্তিকে দিয়ে আমরা গুণ দিব, তারপর একটা যোগ দিব, তারপর এখানে 0 আছে আমরা 0 দিব, তারপরে 2 দিব, তারপর এই ভিত্তিটা দিব, দেওয়ার পরে তারপর এরকম করে যে কয়টা সংখ্যা আছে আমাদের ওই কয়টা সংখ্যা সুন্দর করে সাজাবো। সাজানোর পরে সবার শেষ যে সংখ্যাটা, ওই সংখ্যার উপরে 0, তার আগের সংখ্যাটা 1, তার আগের সংখ্যাটা 2, তার আগের সংখ্যাটা 3, তার আগের সংখ্যাটা 4, এরকম করে যে কয়টা সংখ্যা হবে তার আগে এরকম করে আস্তে আস্তে বাড়তেই থাকবে। যাই হোক, এখন এটা হলো সূত্র, এটা আপনাকে মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর কিছু নেই। এখন আমরা অঙ্ক করব, অঙ্কতে আপনাকে বুঝতে হবে। আমরা যদি এখন এইখানে 2 আছে 6টা 2 একত্রে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর আসবে 64। তাহলে আমাদের উত্তর আসবে 64। গুণ করে দেখিয়ে দিচ্ছি, আমাদের 1 2 3 4 5 6, আমাদের 6টা হয়েছে, কারণ 2-এর উপরে 6 আছে, তার মানে 2 আছে আমাদের 6টা, আমাদের 6টা। আমাদের গুণ করি, 2 ওকে 2, 2 দুকানে 4, 4 ওকে 4, 4 দুকানে 8, 8 ওকে 8, 8 দুকানে 16, 16 ওকে 16, 16 দুকানে 32, 32 ওকে 32, 32 দুকানে 64। তারপরেও আপনারা একটু ক্যালকুলেটর চেপে নিন, 64, তারপর এই আমাদের যোগ, তারপর 0 দিয়ে যাকেই গুণ করি না কেন সেই 0 হবে, 0 দিয়ে যাকেই গুণ করি সেই 0 হবে। সো আমাদের এখানে এটা দেখার দরকার নেই, যেহেতু 0 আছে আমরা এখানে সুন্দর করে 0 লিখে নেব। তারপরে যোগ, তারপর 2 আছে 4টা, যদি 4টায় 2 যোগ করি তাহলে আমাদের হবে 16, তাহলে আমাদের হবে 16। তারপর যোগ, তারপরে এখানে আছে 2 আছে 3টা, 2 যোগ করলে আমাদের 3টা 2 সরি যোগ না গুণ, যদি আমরা গুণ করি এটা স্কোয়ার আকারে আছে, স্কোয়ার আকারে থাকলে এখানে হবে 8। তারপর 0 দিয়ে যাকেই আমরা গুণ করি না কেন সেই কিন্তু 0 হবে। সো আমরা এখানে 0 লিখে নিব, তারপরে 1 প্লাস, তারপরে
2 আছে একটা, তাহলে 2 এইটা দিয়ে দিলাম আমরা 1কে গুণ করি, তাহলে 2 ওকে 2, তারপরে আছে প্লাস, তারপর 0, 0 দিয়ে যাকেই গুণ করি সেই কিন্তু 0 হয়, তাহলে আমরা এখানে 0 লিখে নিব। অবশ্যই তোমরা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি অবশ্যই আবারই বোঝানোর চেষ্টা করব, এবং যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। এই পর্যন্ত অবশ্যই আমরা বুঝেছি। আমি আরেকবার বলে দিচ্ছি, এই 2 স্কোয়ার আকারে আছে, এইটা এই স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের 64 আসবে। 64 দিয়ে 1কে যদি গুণ দিই তাহলে 64 ওকে 64, এই আমাদের ফল 64। এই প্লাসটা এখানে দিছি, 0 দিয়ে যাকেই গুণ করি না কেন সেই 0 হয়, এজন্য আমরা এখানে 0 লিখছি। তারপর প্লাসটা, এই যে প্লাসটা নিয়েছি, তারপর 4 আছে, 2 আছে 4টা, সেজন্য স্কোয়ার আকারে আছে, সেজন্য 4 2 স্কোয়ার করলে আমাদের 16 আসে। 16 দিয়ে 1কে গুণ করলে বলে 16কে 16ই হয়। তারপর প্লাস আছে, আমরা প্লাস দিয়েছি। তারপর 3 আছে, 2 আছে 3টা, এটা স্কোয়ার করলে আমাদের 8 আসে। আর 8 দিয়ে 1কে গুণ করলে 8কে 8ই আসে, আমরা এখানে 8ই লিখেছি। তারপরে যোগ আছে, আমরা যোগটা লিখে নিয়েছি। 0 দিয়ে যাকেই গুণ করি না কেন সেই 0 হয়, এই জন্য আমরা এখানে 0 দিয়েছি। তারপরে যোগ, তারপর 2 আছে একটা, যেহেতু আমাদের উপরে 1 আছে তাহলে 2 আছে একটা, তাহলে 2 ওকে 2, এই 2 লিখেছি। তারপর আমাদের 0 যেহেতু উপরে লিখেছি আপনাদের দেখার সুবিধার্থে, উপরে যে 2 লিখেছি, এই 2টা 0 দিয়ে যাকেই গুণ করি না কেন সেই কিন্তু 0 হয়, এই জন্য এখন আমাদের 0। এখন এগুলো আমাদের যোগ করতে হবে। যদি আমরা এগুলো যোগ করি তাহলে কত হবে? 64 যোগ 0, যেহেতু যোগ করলে 0ই হবে, 0 বাদ, তারপরে 16, তারপর 8 যোগ, তারপর আমাদের আছে 2। তাহলে এরই যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় 16, আমাদের উত্তর আসতেছে 19, আমাদের উত্তর আসতেছে 90। তাহলে আমাদের দশমিক যে সংখ্যাটা বের হলো সেটা কত? আমার দশমিক যে সংখ্যাটা বের হলো সেটা হচ্ছে 19, সেটা হচ্ছে 19। অবশ্যই তোমাকে এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। আমি এটা বলতেছি না যে এটা মুখস্থ করতে হবে, এটা না, তোমার এই ফর্মুলাটাকে মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটা কি? এই যে সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটার যে সংখ্যা, এই সংখ্যার দ্বারা, এই সংখ্যার ভিত্তিকে দ্বারা আমরা গুণ দিব। গুণ দিয়ে এরকম করে যে কয়টা সংখ্যা হবে সবটি লিখব। লিখার পরে ওই শেষ থেকে প্রথম শেষেরটাতে 0, তার আগেরটাতে 1, তার আগেরটাতে 2, এরকম করে লিখে আসবো আমরা। লিখে আসা যখন শেষ হবে তখন আমরা এগুলো আস্তে আস্তে গুণ করব। যদি আমরা আগে এরকম করে লিখতে যাই যে 1 × 2 উপরে 6 দিই, একবারে লেখা যাবে না, একবারে লিখলে আমাদের ভুল হতে পারে। অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিলাম এবার যদি লেখো ইনশাল্লাহ তোমরা পারবে। আর বুঝতে হবে, অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা। আমরা তো এটা এইভাবে রাখলাম, এটাতে কোনো ভগ্নাংশ নেই, এটা পূর্ণ সংখ্যা দিয়ে শিখলাম। এখন আমরা চলেন আমরা ভগ্নাংশ সংখ্যা দিয়ে দেখি ভগ্নাংশ সংখ্যা কেমন হবে। ভগ্নাংশ একটা সংখ্যা দেই, যেমন 1 1 0 1 1, 0.101। এই দশমিকটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, দেখার সুবিধাতে আমি একটু বড় করে দিলাম, আবার শূন্য ভেবো না। এটা 2, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে আমরা প্রথমে মানে আগের সেই ফর্মুলাটাই আমি বারবার বলতেছি, ওই একটা ফর্মুলাই আছে, এটা ছাড়া আর কোনো উপায় নেই দশমিকে রূপান্তর করার। অবশ্যই আমি এখন যেটা বলতেছি এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু ভালো করে দেখে নিবা। সে আগের মতোই সেমভাবে সাজাবো। প্রথমে 1 আছে, তারপর 1 আছে, তারপর 0 আছে, তারপর 1 আছে, তারপর 1 আছে, তারপর দশমিক, তারপর 1 0 1। আমরা সেমভাবে আগেরটার মতো এরকম একইভাবে আমরা সাজাবো। একইভাবে যদি আমরা একইভাবে সাজাই তাহলে প্রথমে আছে 1 × তারপর আছে 2, বোঝার সুবিধার্থে আমি কালারিং করে লিখতেছি 2, তারপর
যোগ তারপর আমাদের 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 তারপর 1 ইন্টু 2 তারপর 1 ইন্টু 2 তারপর কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা দশমিক আছে এইখানে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিন্তু একটা দশমিক দিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু এটা দিবা না, তাহলে দিলে কিন্তু অঙ্ক ভুল হবে। এই দশমিকটা তোমরা অবশ্যই দিবা না, আর যদিও দাও মনে রাখার জন্য একটু রাখতে পারো, কিন্তু এটা কিন্তু দেওয়া যাবে না। এখানে একটা দশমিক আছে, আমাদের মনে রাখতে হবে, এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এই দশমিক আমি এই ফুটাটা দিয়েছি। তারপর 1 ইন্টু 2 তারপর 0 ইন্টু 2 তারপর 1 ইন্টু 2। এইখানে একটা জিনিস হলো যে এখন তো আমরা এখানে ভগ্নাংশ আসছে, যেহেতু পয়েন্ট আসছে, পয়েন্টের পরেও আছে। এইখানে একটা বিষয় হলো আমরা কিন্তু আগে পূর্ণ সংখ্যায় করেছিলাম, পূর্ণ সংখ্যাটা ছিল এই পর্যন্ত, আমরা কিন্তু ওইখানে করি নাই। আমরা এখানে 0 দিয়েছিলাম, তারপরে 1 দিয়েছিলাম, এরকম করে করছি। এখানে একটু সামান্য একটু আলাদা আছে, সেটা হচ্ছে কি এই যে ভগ্নাংশ মানে এই যে পয়েন্ট আছে, আমরা পয়েন্টের উপরে 0 লিখব, পয়েন্টের উপরে 0 লিখব। এটা আমি কিন্তু দিছি তোমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তোমরা কিন্তু দিও না, দিলে কিন্তু অঙ্ক অবশ্যই ভুল হবে। তোমরা এটা দিবা না, এটা তোমাদের বোঝার সুবিধাতে এখানে 0 দিলাম। আর এখানে মানে অঙ্কের নিয়ম এটা অবশ্যই বোঝার জিনিস না, এটা মুখস্থ করতে হবে। তবে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা ছাড়া কিন্তু দশমিকে রূপান্তর করা যাবে না। এখানে 0 দিবা, তারপর আগের অঙ্কের মতোই এইটাতে 1, এইটাতে 2, এইটাতে 3, এইটাতে 4, সরি 4টা বোঝা যাচ্ছে না, এটাতে 4, এটাতে 4 দিবা। এখন আসো এইখানে যেহেতু দশমিকের দশমিকের এই পাশে এগুলো কিন্তু দশমিক, সেহেতু 0-র এই পাশের এইগুলা অবশ্যই -1 হবে, তারপর এটা -2 হবে, তারপর এটা -3 হবে। তার মানে শূন্যের বাম পাশেরগুলা +1, +2, +3, +4। যেহেতু সংখ্যার আগে আমরা মনে মনে প্লাস থাকে, সেহেতু আমরা কিন্তু একটা প্লাস দিই নাই। আর এইখানে যেহেতু মাইনাস আছে, কিন্তু মাইনাস সংখ্যার আগে সচরাচর প্লাস থাকে বিধায় প্লাস দেওয়া লাগে না, কিন্তু এখানে মাইনাসটা আমরা এই জন্যই দিয়েছি কারণ মাইনাস আছে। যদি শুধু খালি 1 দেই তাহলে এটার মতো হয়ে যাবে, এটার মতো কি এটা 1 ধরবে, কিন্তু এটা তো 1 হবে না, কারণ 0-র পরে এইখান থেকে -1, -2, -3 যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যার উপরে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, 9, 10 এরকম করে যেতে থাকবে। এই দিকেও ওই রকম করে আসতেই থাকবে। এই দশমিকের এই পাশে হলো প্লাস, এই পাশেরগুলো হচ্ছে প্লাস, আর দশমিকের এই পাশেরগুলো হচ্ছে মাইনাস। এই পাশের এখান থেকে এই দিকে হলো প্লাস, এদিকে হলো প্লাস, আবার এইখান থেকে এইগুলো হচ্ছে মাইনাস, এরই হচ্ছে প্লাস, এরই হচ্ছে মাইনাস। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে কি হবে, তাহলে আমাদের অঙ্ক হবে, যদি একটা স্কোয়ার আকারে আছে যেহেতু, সেটা আমাদের 4 2 16 যোগ 3 2 8 আসতেছে আমাদের 8। যেহেতু এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, 0 দিয়ে যাকে গুণ করি সেই 0 হবে। এখানে 0, তারপর আছে যোগ দিয়ে নিলাম, তারপরে 2 আছে আমাদের একটা, মানে এই 2 দিয়ে এখন এই 1কে গুণ করলে 2 হবে, তারপরে যোগ, তারপরে 0টা 2 আছে 0টা, তাহলে আমাদের হবে 1, তাহলে আমাদের হবে 1, কারণ এখানে 0টা 2 আছে, তারপরে যোগ। এইখানে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে একটা ফুল স্টপ আমাদের দশমিক আছে। আর এইখানটা আমরা এখন করব, এইটা একটু তোমরা ভালোভাবে দেখো, এটা একটু মানে জটিল, এটা একটু তোমাদের ভালোভাবে দেখতে হবে। এই 1 আমরা যেহেতু এরকমভাবে জটিল, আমরা খুব সহজভাবে করব তোমাদের বোঝার সুবিধার্থে। এক লাইন আমরা কম লিখতে পারতাম, কিন্তু এক লাইন বেশি লিখতেছি এই জন্য তোমাদের বোঝার সুবিধাতে। তোমরা যখন করে করে এক্সপার্ট হয়ে যাবা তখন এই এক লাইন স্কিপ করলেও সমস্যা হবে না। তবে তোমাদের বোঝার সুবিধার্থে
আমি এক লাইন বাড়াই লিখতেছি। আমাদের এই দশমিক পর্যন্ত শেষ। দশমিকের পরে আমরা আসছি এখন ওই যে 1টা আছে, আমরা 1টা লিখে নিলাম। 1 ইন্টু এইটা যেহেতু পাওয়ার আকার, এইটা যেহেতু পাওয়ার আকারে আছে, এইটাও 2-এর উপরে পাওয়ার আকারে আছে, তাহলে 2 হচ্ছে একটা পাওয়ার আকারে আছে। এই মাইনাসটা এখন কী করবে, এইটা যদি এই পাওয়ার উপরে এই মাইনাসটা কী হবে, এই মাইনাসটা এখানে ভাগ হয়ে যাবে। ভাগ হলে উপরে একটা 1 হবে, উপরে একটা 1 হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, উপরে একটা 1 হবে, উপরে একটা 1 হবে। তারপরে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে নিলাম। তারপর আমি সবসময় বলেছি যেটাই হোক 0 দিয়ে যেটাকেই গুণ করি সেটাই 0, সো আমরা এখানে 0 দিয়ে নিব। তারপরে প্লাস, তারপরে যেহেতু 3 2-এর উপরে পাওয়ার আকারে আছে সেহেতু এই 1টা লিখে নিলাম, এই ইন্টু লিখে নিলাম। এইটা 2-এর উপরে পাওয়ার আকারে আছে, এই মাইনাসটা দিয়ে নিলাম। এখানে 8 পাওয়ার আকারে থাকলে 8 হবো, কারণ 3টা 2 গুণ করলে 2-কে 2 দোকানে 4, 4 দোকানে 8, আমাদের পাওয়ার আকারে 8 হলো। আর উপরে 1 থাকবে, উপরে থাকবে 1। এই লাইনটা স্কিপ করলেও সমস্যা হবো না, এই লাইনটা তোমাদের বোঝার সুবিধাতে এভাবে লিখলাম। যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা। আমরা এইটুকু আমরা আগে লিখে ফেলি, 16 যোগ 8 যোগ 0, যেহেতু দাম নেই সেহেতু 0 বাদ 2 ইন্টু যোগ 1, তারপর আছে আমাদের যোগ সব। এখানে কিন্তু আমাদের একটা দশমিক ছিল, এটা মনে রাখতে হবে। এখন এখানে আসো, এই 1 দ্বারা যদি আমরা এই 1কে গুণ দিই তাহলে আমাদের উত্তর কত আসবে, 1 ওকে 1, নিচে হচ্ছে 2, তারপর যোগ 0 যেহেতু দাম নাই 0 বাদ, তারপর এখানে আসো 1 দিয়ে যদি 1কে গুণ দিই তাহলে 1 ওকে 1, নিচে হচ্ছে 8। আমরা যদি এটা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে, আমরা আগে যোগ করে নেই, আমাদের যোগফল কত আসে, 16, 8 2 10, 10 আর হচ্ছে 16, তাহলে 26 আর একে 27 হচ্ছে আমাদের এই দশমিকের এই পাশে হচ্ছে আমাদের 27, 27 পয়েন্ট। এইটা যদি করি আমরা 2কে, তাহলে আমাদের আসতেছে 0.5, আমাদের আসতেছে 0.5, হ্যাঁ সরি 0.5 আসতেছে, 0.5। আর এটাতে এটাকে ভাগ করলে আসতেছে 125, আমরা এটা যদি ভাগ করি 0.5 আসতেছে, আর এটা আসতেছে পয়েন্ট 125। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 625, এটা আমাদের উত্তর আসতেছে। তাহলে পয়েন্টের এই পাশে আমাদের উত্তর হবে 625। এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 0.5 আসবে, এইটাকে ভাগ করলে 125 আসবে। আমরা 0.5 এবং 125কে যদি আমরা যোগ করি তাহলে 625 আসবে। আর যেহেতু আমরা পয়েন্টের পয়েন্টের ডাইন পাশে আমরা পয়েন্টগুলো যোগ করতেছি, সেহেতু আমাদের এই পূর্ণ সংখ্যাটা লেখার পরে এই পয়েন্টটা দেওয়ার পরে তারপর আমরা এটা লিখব। সো আমাদের এখানে দশমিক সংখ্যা কত আসতেছে, 27.625। অবশ্যই তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, অথবা কমেন্টে বলবো, আমি আরও বোঝানোর চেষ্টা করব। আর এই ক্লাসটা যদি আর একটু ভালো করে নিতাম তাহলে হয়তো আজকে একটা ক্লাসে অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, বাইনারি সবটি শেষ হয়ে যাইতো। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি আস্তে আস্তে করতেছি। তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই এটা 2টা অথবা একটা ক্লাসেই এই টপিক্সটা শেষ করে দেবো। আমাদের এখানে আরও অনেক টপিক্স পড়ে আছে যেগুলো আমাদের শেষ করতে অনেক সময় লেগে যাবে। সেহেতু তোমরা যদি বলো তাহলে আমি আগামী অথবা সামনের ক্লাস অথবা আর 2টা ক্লাসের ভিতরে এই টপিকসগুলো সব শেষ করে দেবো। অবশ্যই তোমরা এটা একটু নোট করে রাখবা, কারণ এই ফর্মুলাটা ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করা যাবে না। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।